গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি দোকান যাব বলে। তারপরে দোকানে যাব, দোকান থেকে বাড়িতে আসব, এসে কিছু রান্না বান্না করব। ঠিক আছে, তাহলে এখন রাখছি, আবার পরে আসছি। মাকে বললাম একটু লাউ কাটো। মা এই যে লাউ কাটছে, লাউ দিয়ে কি বলে শসা ডাঁটা দিয়ে আর মুগের ডাল করবো মাখা মাখা মতো, আর আলু আর চিকেন দিয়ে একটু ঝোল ঝোল মতন পাতলা করে রান্না করবো। তো মা দেখুন না কি সুন্দর আনাজ কাটে, লাউ লাউ কি সুন্দর, মানে আমি এরকম আনাজ কাটতে পারি না। মা সব মানে ইঞ্চি টেপ দিয়ে মাপলে কি হবে এক মতন না। আমার ভালো লাগে আনাজ কাটতে, আমার আনাজ কাটতে খুব ভালো লাগে। আনাজ কাটছে দেখুন না, আমরা কি করি ছোলাই করে আলু টালু ছাড়াই। তো মাকে হাতেই কি সুন্দর দেখুন এটা ছাড়াচ্ছে, খুব সুন্দর করে ছাড়াই। তো মা এগুলো ফুটিয়ে দিই, তারপরে আমি রান্নাঘরে গিয়ে রান্না করছি। ঠিক আছে, খাওয়া দাওয়া করে তারপরে আবার দেখি কী করা যায়। দোকান থেকে তো চলে এলাম, এখন কী বলে 10টা বাজে। আর এ ছেলে দেরি করে গেছে জিমে, তো এবার তো আসার সময় হয়ে গেছে। তো আসবে দেখি, জিম তো করতে যায় কী হয় ঠিক মতো দেখিও না। ছেলেটার কি হলো, কতটা কি জিমে হলো। ও এই তো এসে গেছে সায়নদীপ, আয় চলে হয়ে গেল জি। ঠিক আছে, ব্যাগ রেখে দে, ব্যাগ ওখানে রাখ। রোজ তো জিমে যাস, হ্যাঁ জিমে কি কতটা কি হলো দেখি, হাতের মাসেল টাসেলগুলো একটু দেখি, যদি একটু দেখা। তোর তো 1 বছর হলো না জিম, 1 বছর হলো জিমে গেছি। 1.5 বছর হয়েছে। তো 1.5 বছরে ও জিমে গিয়ে তো একটু এমনিতেই আমার যেরকম যেটা চেষ্টা চওড়া, চেষ্টা চওড়া, চেষ্টা তো আমাদের কি বলে চওড়া, সেদিন ওরও এই যে চওড়া হয়েছে। ওর বাবা অল্প একটু রোজও ঠিক মতন যেতে পারে না জিমে, কলেজ আছে, তারপরে স্পোকেন ইংলিশ আছে। তো মোটামুটি একটু করে ভালোই মোটামুটি হয়েছে। দেখি হাতটা দেখি, হাতটা দেখি মাসেল হাতে দেখি একটা দেখেছে, ওই মাসেল দেখাচ্ছে না, একটু হয়েছে দেখি এরকম। মানে ওর একটু সব কিছু শোল্ডার ফোল্ডার হাত পাত একটু সব খুব চওড়া হবে। ঠিক আছে, এবারে এসেছে, তো ডিম সেদ্ধ করা আছে, আর এইগুলো একটু খাবে, খেয়ে দিয়ে তারপরে আবার রাতের খাবার টাবার খাবে। ঠিক আছে, দেখি ছেলেকে খেতে দিই, তারপরে আসছি। রসুনটা ছাড়াচ্ছি, মা আলুটা কাটছে দেখুন। মা আলুটা কি সুন্দর করে হাতে করে ছাড়াই, আমরা তো মানে কোনো মেশিন দিয়ে ছাড়াই। তো মা কি করছে আলুটাকে হাতে করেই ছাড়ায়। মেশিনে ছাড়াতে মানে হাতে করেই ছাড়াই, আর ভালো লাগে হাতে করে ছাড়াতে। আর মা খুব আনাজ কাটতে আমি যে কাজ করি পরিষ্কার করি, এই তো ভালো 12 মাস তো আমি করে এসেছি, আপনারা তো সবই জানেন। আমি সবসময় আমার ভিডিও হচ্ছে, ওটা আপনারা সবাই বন্ধুরা জানে না। এই তো 1 মাসে 1 মাস 1.5 মাসের মধ্যে যে কদিন আনাজ টানাজ কাটা হয়েছে মাই কেটেছে। তারপরে আমি কাটি, আপনাদের দাদা কাটে, বেশিরভাগ মাই করে, কেটে কুটে রেখে দেয়। তারপরে আমরা দোকান থেকে এসে কি করবো, বাড়িতে খালি শুধু বসে থাকবো, ভালো লাগে হাত পা চালানাই। মাকে বলতে হয় না, মানে বকে খুব মেয়ে বকে, কিছু করবে না। আমি দূর বাবা, কিছু না করলে হয়, নিজের হাতটাও তো চলবে ভালো, নাহলে হাতটা তো খরা হয়ে যায়। হ্যাঁ, বয়স হয়ে গেছে যে হাত পাও একটু চালাতে হয়। আর আমি তো বাইরে কোথাও যাই না, বাইরে
টুকটাক করে করি। ভালো লাগে। কী করবো, যতদিন বেঁচে আছি, যতদিন বেঁচে আছি করতে পারলে করবো, না করতে পারলে তো এখন করতে পারবো না, পারলে তো এখন তার করতেই পারছি। মা আনাজও কাটে, মা ঠাকুরের পুজো যখন হয় আমাদের সব বাড়িতে, মা তখন কি করে ফল টলগুলো কাটে। ঠাকুরের পুজো ভালো জিনিস তো, সব কিছু করছি, খাচ্ছি। লাউ কেটে দিলে না, লাউ দিয়ে শসা ডাঁটা কাটা আছে দেখুন, শসা ডাঁটাগুলো এনে রেখেছি। শসা ডাঁটা দেখুন না কেটে প্লাস্টিকে কী করেছে গুছিয়ে তাড়াতাড়ি করে কেন, ওই যে শশাটা করে আমি রেখে দিই, ছাড়িয়ে টাড়িয়ে। মেয়ে তো আসে দেরি করে, আসতে কি করে এই দেরি হয়ে যাবে। আমি এনে রাখি, মা খেতে ভালোবাসে, অনেক করে এনে রেখে দিই। 2 কিলো না 3 কিলো শসা ডাঁটা এনেছি। খুব শসা ডাঁটা খেতে ভালোবাসে আমার মা, ছেলে। খুব ভালো শশা। এরকম শসা ডাঁটা, এই কটা শসা ডাঁটা আমার মা অর্ধেকই খেয়ে নেবে। সবজি খাওয়া কত ভালো, ভালো শশা ডাঁটা খেতে হইলে কত ভালো। এরকম আমরা চিংড়ি খেতে করলে আবার খাই না, চিংড়ি বেশি বলে খায় না। ঢেঁড়স খাওয়া হয় না। না, ঢেঁড়সের দানাটা ঠিক ভালো না। এরকম ঢেঁড়সের দানা, তারপরে টমেটোমের দানা, তারপরে আলু ফুটিয়ে আলুর রসটা দেখবেন, আলু ফোটাবেন, ফুটিয়ে আলুর রস সবুজ মতন বেরোয়। সবসময় আলু যে কোনো রান্না হচ্ছে, তুই আমাদের দেখবেন প্রত্যেক তরকারিতে আলুটা দিবে বেশি। আমি আলু যখন ভাজি সেটাও সেদ্ধ করে হালকা করে ফেলে সিদ্ধ করে ফেলে দেয়, বলবে সুগার খাবে। মা বাবার সুগার আছে, আমার ভাইদেরও বলেছি, ভাইয়ের বউদের, যে আলু রান্না করলে এরকম হয়। ঠিক আছে, আমি জোগাড় টোগাড় করি, তারপর রান্নাঘরে গিয়ে দেখা। রান্নাঘরে চলে আসলাম, কারণ আমি রান্না করব, রান্না তো হয়নি। তো দেখলেন তো আনাজপত্র কাটলাম, এবারে কি করব, রান্না বসাবো। ঠিক আছে, রান্নার ওখানে গিয়ে কথা বলছি। কড়াতে তেল দিয়ে দিলাম, চিকেনটা করবো। হ্যাঁ, কড়াতে তেল দিয়ে দিলাম, ঠিক আছে, তেলটা গরম হোক। আর এখানে আমি কি করেছি, ডালটা সেদ্ধ বসিয়েছি দেখুন। এখানে লাউ আর মুগের ডাল আছে, এটা সেদ্ধ হচ্ছে। ঠিক আছে, আরেকদিকে কড়া বসিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হোক। ডালটা এরকম হয়ে রয়েছে, গোটা গোটা আছে। এটা একটু গলে গেলে তারপরে জিরের ফোড়ন দিয়ে এটাকে সেদ্ধ করছে। তারপরে নামে কড়া তেল দিয়েছি, তারপর পর করছি। কড়াতে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। তারপরে কী করবো, পেঁয়াজগুলো দিয়ে দেবো। ঝিরি করে মা কেটেছে, খুব সুন্দর করে মা কাটে। দেখলেন তো মা কাটছে, আমার মা খুব সুন্দর সব জিনিস মশলা আনাজ, দেখলেন তো আলুটা কি সুন্দর করে ছাড়ায়, পেঁয়াজগুলো ঝিরি করে কাটে। এটা পেঁয়াজটা ভাজা হোক, আর এদিকে তো ডাল হচ্ছে, মুগের ডাল, লাউ আর কি শসা ডাঁটা দিয়ে। এটা হয়ে গেলে আমি কি করব, জিরে ফোড়ন দিয়ে নামাবো। মাংসগুলো ভালো করে জল চালিয়ে দিচ্ছি, জল দিয়ে মাংসগুলো ভালো করে ধুয়ে ডাইরেক্ট এখানে দিচ্ছি। ধুয়ে নিয়েছি, তারপরে এখানে জল চালিয়ে ডালটা তো ওদিকে হয়ে গেল, আর এদিকে এবারে মাংসটা কষাচ্ছি।
মাংসটা এখানে কষানো হোক, তারপরে আমি আলুটা দিয়ে দেবো। কষছি এখানে, দেখুন মাংসটা, আর ওখানে একটু ডালটা হচ্ছে। মাংসটা কষা হয়ে গেলে জলটা দিয়ে আমি ডালের ফোড়নটা দিয়ে দেবো। ডালটা হয়ে গেছে, দেখুন ডালটা সব সেদ্ধ হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। আমি ডালের ফোড়ন দেবো। এবার কি কড়াই সর্ষের তেল দেবো। তেলটা গরম হোক, গরম মধ্যে একটু জিরে দেবো, জিরেটা দিচ্ছি। তেল ছিল, জল ছিল, চটচর চটচর করছে। কাঁচা লঙ্কা, এমনি কাঁচা লঙ্কা দিয়েছি আগে, এখানে আবার একটু কাঁচা লঙ্কা, এখানে একটু ফোড়ন দিয়ে দিলাম, জিরে আর শুকনো লঙ্কা। তেজপাতা দিলে ভালো হতো, তেজপাতাটা আপাতত নেই, এই ফোড়নটাই দিয়ে দিলাম। ভেজে নিই জিরেটাকে ভালো করে, ডালে দিয়ে দেবো, অল্প অল্প করে দেব। জিরে ফোড়নটা দেওয়া হয়ে গেল, এবারে ডালটা ভালো করে নেড়ে নেব। ডালটা হয়ে গেল, মাখা মাখা ঘন ঘন ডাল হয়ে গেল। লাউ দিয়ে সজনা ডাঁটার ডালটা পাগল করছে কদিন ধরে, লাউ দিয়ে সজনা ডাঁটা মা খাবে। দাঁড়াও, রান্না টান্না করে সব চলে আসলাম। এখানে ভাত আছে, আর এই যে চিকেনের যে ঝোলটা রান্না করেছি পাতলা করে, এটা আছে। আর এখানে ডাল আছে, মুগের ডাল লাউ দিয়ে শসা ডাঁটা দিয়ে করেছি, এটা আছে। সব এখানে বসে পড়েছে, আমার মা বাবা, তারপরে এখানে আমার ছেলে সব বসে আছে। এবারে আমি খেতে দেবো। আমার বাবা বসেছে, বাবা অনেক দিন পরে আজকে আমার ভিডিওতে এসছে। বাবার তো শরীর খারাপ ছিল, বাবা বসতো না, একেবারেই খেত না। হ্যাঁ, তো এখন বাবাকে বলি যে একটু আসো আমার ভিডিওতে, তুমি আগে আসতে, খেতে, বসতে। তো এখন একটু হ্যাঁ, অল্পই খাও, যাই খাও, তো বসো। সবাই দেখে, আমি তো বাবা মা নিয়ে সবসময়, আমি তো এখানে থাকি, ভিডিও করি, তাই বলি তোমরা থাকো। বাবার খুব শরীর খারাপ হয়েছিল, মানে একদম যায় অবস্থা, খেতেই পারতো না, এরকম শরীর খুব খারাপ ছিল। এখন বাবা অনেকটাই ভালো আছে, আপনারা দেখছেন। এই যে লাউ দিয়ে আমি করেছি কি, একদম মাখা মাখা, দেখতে সুন্দর হয়েছে, খেতে কেমন হয়েছে ভালো। আমার বাবাকে তো একটু জল টল খেতে কম হয়েছে, ডাল আমি একটু শুকনো শুকনো করে দেবো, একদম খেতে পারে না ডাঁটা বেশি। লাউ দিয়ে একটু না, বাবাকে এমনি জল টল একটু কম খেতে বলেছে, তাই ডাল একটু কম দিলাম। আমি বলি খাও সব রকম একটু, আমার বাবা মা সব রকম খেয়ে এসছে, এরা যদি আবার না খায় না, এদের শরীরটা উঠবে না। সেই না আমি বলি সব রকম, এটা আমি না করেছিলাম, আবার আমি এখন বলি না তুমি খাও, সব রকম একটু একটু করে না খেলে হবে না।
আমার ছেলে সব রকম গবেষণাকে দাও, হ্যাঁ খাও না। কিন্তু গবেষণা সব রকমই খায়। আমার ছেলে সবই খায়। আমার ছেলে লাউ খেতে ভালোবাসে, লাউ দিয়ে এরকম ডাল ও খুব ভালো খায়, শসা ডাল ভালো হয়েছে আমার। সুন্দর হয়েছে, খুব ভালো লাগবে শুধু। কিছু করলে ঘুমাটা দিই, হ্যাঁ একটু লাউ ডাল ডাল একটু শুকনো শুকনো করে খান, তো খা। ভালো হয়েছে মা? আমার মায়ের তো খুব ভালো, মানে অনেকদিন থেকেই বলছে যে আমার জন্য একটু ওই ডাল দিয়ে একটু লাউ দিয়ে করে দিন। দাঁড়াও, ওখান থেকে এসে আর ভালো লাগে না, এত গরম, তাও করতে হবে, খেতে তো হবে আর ভিডিও করতে হবে, তার জন্য করি। সবাই খাক। তারপরে মাংসটা করেছি হালকা করে, অল্প সব রকম দিয়েছি, বাবাও খাবে, একটু তুলে তুলে দেব, একেবারে বাবা খেত না। ভিডিও করেছে সব রকম তো দেখাতে হবে। না না, বাবা তো এমনিতে মাঝখানে তো ওই হাসপাতাল থেকে এসে একদম কিছু না, মানে সেদ্ধ। এবারে একটুখানি খেতে হবে, আমার বাবা মা মানে খুব একটু রিচ খেত আগে, তখন ইয়াং ছিল। এইবারে এখন একেবারে আঝালা খাবারে যারা আজীবন খেয়েছে না, তারা একটু না খেলে হবে না, শরীর উঠবে না। এই একটু একটু করে দিই, এখন বলতে নেই, শরীরটা মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, এবারে খাও একটু একটু করে। কেমন হয়েছে বাবা লাউ ডালটা? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে লাউ ডালটা, খুব সুন্দর হচ্ছে, খাচ্ছে খুব। আবার রেখেছি, আবার কালকে খাবে। এমনি তো মুগ ডাল মিষ্টি, হ্যাঁ, আর তার উপরে লাউ আরও মিষ্টি, খুব ভালো হয়েছে। হবে। হ্যাঁ। মা কেমন লাগে মা? খুব ভালো লাগছে। এই খাচ্ছে বাবা মা, হেসে কথা বলছে, খাচ্ছে, এটাই তো সব থেকে বড় জিনিস। আমি বললাম এই যে কর ভালো লাগবে, মুগের ডাল কর, মুগের তোমার ডাল মা খাই। এক জিনিস খেতে ভালোবাসে নিত্যদিন, কোনদিন একদম খাই না। কেন আমি যেরকম খাই কি রোজই আমাকে পাতলা ঝোল দাও খেয়ে নেবে, কিন্তু আমার মায়ের হবে না। আমার বাবা খেয়ে নেবে, আমার বাবাকে যেমনই দাও, তা আমার মায়ের একটু আমাদের আমাদের বাড়ির থেকে যদি ঠিক আছে ঠিক মতো দিল, নালে ওই আমার ফ্রিজ আছে দেখছেন তো, ওর ফ্রিজের মধ্যে মাছ টাছ সবই থাকে মোটামুটি, দাও আমাকে তো দাও। মা হ্যাঁ, মা খেয়ে নেবে, দেখেছেন? দাও দাও, যে লাউ দিয়ে হয়েছে, ডালটা বেশি দেব না। আর ডাল দিও না। হ্যাঁ, শসা ডাঁটা নেবে না, এখানে একটা আলু দিয়ে আর কি দিন। হয়ে গেল আমার বাবার খাওয়া। এবার আমার বেটা বেটা খাবে। খুব সুন্দর খাচ্ছি, খুব সুন্দর খাচ্ছে। খুব সুন্দর খুব খাচ্ছি, শালিক খুব ভালো লাগছে খেতে। হেবি। দাঁড়া আমি তোরা বলবো। বাপের বাড়ি তো? আজ একরকম কালার করবো। একটা দুটো খেতে তরকারি চায় না, খাবে খাবে বলে। আর কষ্ট পাবো। এই যে আমার সোনাটা খেতে চায় না, খাও। মা দেবো।
কি দেবো? ঝোল। আমার ছেলের খালি ঝোল, খালি বলে পাতলা স্যুপ জলের মতন করবে, খাবো না। বাবা দেখি একদম ঝোল দিন, একটু দেখি বাবু। তোমার কাঁটা দেখে না গিলে, এই গিলে আমার মা গিলে খেতে ভালোবাসে, গিলে মেটে একটা দিই, মেটে খেতে খুব ভালোবাসে, গিলে মেটে আর একটা ঘাড় আর একটা হাড় দেখে দিই। এই আর যা হোক দিলে হবে না তো, তুমি খাও যেটা। আর খাবে না কি করবে, কে চটকে মটকে ফেলে রেখে দেবে, খাবো না ফেলে দেবে না। দেখা খেয়ে বলো কিরে ভালো হয়েছে, কেমন হয়েছে ওখানে বল, এদিকে বল। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, ও কম কথা বলে। বাবা ভালো হয়েছে, বাবা তো খায় না ঝোল টোল, শুকনো শুকনো খাচ্ছে, তাও বাবা মুখে একটু ভালো লাগবে, কারণ বাবা তো খায় না সেরকম। হালকাই হ্যাঁ হালকা ঝাল মশলা নেই, হ্যাঁ ঝাল হয়নি। এই বাবা খাবে বলে আমি জানি, বাবা খাবে, ছেলে খাবে, সবসময় তো রিজন। ওদিকে ভালো বলো, হয়েছে। ওদিকে বলো। খুব সুন্দর হয়েছে, ওদিকে খাচ্ছি, তাকিয়ে। হেবি ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। জল দাও ছেলেকে, বাবুসোনাকে। খুব ভালো হয়েছে। খাও। বাবা মা তো খাওয়া হয়ে গেল অর্ধেক, এই জন্য আমি একটু খেয়ে নিই, তারপরে আপনার দাদা পরে খাবে। মামুর জল। ক্যামেরা করছে তো, তোমার জন্য মা হ্যাঁ, অল্প একটু দাও। মানে পাতলা হয়েছে তো, কোনো স্বাদ পাচ্ছে না। ভালো লাগবে। তো সবাই খাচ্ছে, আমি নিয়ে নিলাম, আর তুমি দেখো আমি খাই, ঠিক আছে? দাদাই আমার এই ক্যামেরা শেষ হলেই খাবে। লাউগুলো দেখুন মা কেটেছে, একদম নরম হয়ে গেছে, খুব সুন্দর, একদম নরম। ডালটা দারুণ হয়েছে, মানে এইরকম আপনারা মুগের ডাল দিয়ে, মুসুরির ডাল খাওয়াটা ঠিক না, যাদের ইউরিক অ্যাসিড আছে, মানে একদম চলবে না। আমার হাজব্যান্ডের আছে ইউরিক অ্যাসিড, আমার মায়ের আছে, আমি বাড়িতে একদম মুসুরির ডাল আনি না, আনলে মুগের ডাল। মুগের ডালে দিতে খাওয়া ভালো, কোনো অসুবিধা হবে না, তাই মুগের ডাল দিয়ে সরষে ডাঁটা দিয়ে লাউ দিয়ে করেছি। আপনারা এরকম করে খাবেন, খুব ভালো লাগে, খুব সুন্দর হয়েছে। এখানে ডাল করেছি, আপনাদের দেখালাম কিভাবে মাংসের ঝোল পাতলা করে করেছি। বাবা মা ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে তো চলে গেছে, সব কিছুই খেলেও বাবা মা ভালো করে। মা তো এখনো ডাঁটা চিবিয়ে যাচ্ছে, আমার খেতে খেতে খুব দেরি হয়। মায়ের খেতে খুব দেরি হয়, ডাঁটা ওটা চিবিয়ে চিবিয়ে খায়। কেন কত কারেন্ট লেগে টেগে যাবে তো। ঠিক আছে বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। স্বপ্না ব্লগে এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার ভিডিওটাকে আপনারা পুরো দেখবেন আর সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলটাকে বাজিয়ে দেবেন। গুড নাইট।